আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অ্যালার্ম দেখব, ফল্ট 06 LB ট্রিপ। ওকে, এটা ড্রাইভ। তো এই ড্রাইভটা হলো স্টারভার IH 37 কিলোওয়াট একটা VFD, যেটা আসলে 3 ফেজ 440, অ্যান্ড এটা একটা LS ব্র্যান্ডের VFD। মূলত আমরা যেটা করি সবসময়, এখানে কি লিখছি আমরা, এখানে কি দেখতেছি, আমরা একটা ট্রান্সফরমার দেখতেছি। আমরা স্টেপ আপ করে যেটা করতেছি সেটা হলো এখানে হাই ভোল্টেজ করে, এখানে আমরা একটা ভোল্টেজ আপ করে কি করতেছি, এখানে আমরা বিবৃতি দিচ্ছি। আর এই জন্য আমাদের এখানে এই এলবি ফল্ট অথবা লো ভোল্টেজ ফল্টটা কিন্তু আসার কথা না। সো এখানে আসার কারণটা কি সেটা আমরা এই ভিডিওতে দেখি একটু, বা একটু নলেজ নেওয়ার জন্য এই ছোট্ট ভিডিওটা। সো এইখানে আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু এখানে সিরিজ ব্যবহার করছি কি জন্যে, জাস্ট চেক করার জন্য যে আসলে এটা কি প্রবলেম সেটা দেখার জন্য। ওকে, সো এইখানেই এই সিরিজ ব্যবহার করার পরে এই যে ফল্ট আসলো, এইটা আসলে কি সবসময় আসবে? হ্যাঁ, এইটা সবসময় আসার কথা, বাট যেটা আবার আসবে না এইটার গ্যারান্টি বেশি। ওকে, সবসময় আসার কথা বাট আসবে না এইটার গ্যারান্টি বেশি। কি কারণে? মূলত আমরা 100 ওয়াট লোড ব্যবহার করলেও অথবা ট্রান্সফর্মার ব্যবহার করলেও এইখানে যেই আমাদের বিএফডিটা আছে সেটা যত বড়ই হোক, মূলত এখানে ভোল্টেজটাই কি করে আমাকে হেল্প করে এই ডিসপ্লেকে অ্যালার্ম সম্পর্কে অথবা বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে ডিসপ্লেকে কন্টিনিউ রান করতে বা ডিসপ্লেকে বুঝতে সাহায্য করতে, তাই না? সো এখানে এই লো ভোল্টেজটা আসারই কথা না। তো এইটা কেন আসছে সেটা আমরা দেখতে হলে যেটা হবে, সবসময় যে এরকম ট্রান্সফরমার সমস্যা বা আমি এখন যে সমাধানটা দেখাবো সেরকমটা হবে এরকমটা কিন্তু না, তবে বিভিন্ন সময় আসবে, এটা গ্যারান্টি। তো এইটা আমরা একটা সেকেন্ড টাইম কাজ, বা আমাদের আগেও কেউ এটাকে কাজ করছে, তো এটা আবার সমাধান না হওয়ার কারণে আমাদের কাছে দেওয়া হয়েছে। এখন আমরা আবার ট্রাই করতেছি এটাকে করা যায় কিনা। ওকে, এবং আমরা এইটা করে সাকসেস যদি হই অবশ্যই আমি আপনাদেরকে শেয়ারও করব, এবং যেটা হবে আমার একটা ফুল সাপোর্ট আপনাদের কাছে মিলবে ভবিষ্যতে এই ধরনের কাজের। এবং আমি ভরসা করতেছি, আমার প্রতি আমার নিজের একটা কনফিডেন্স আছে, এই কাজটা আমি সফলভাবে করতে পারবো। ওকে, এবং এটা করতে হবে হবে যেহেতু বলছি তার মানে করেই ছাড়বো। সো এখানে এই প্রবলেমটাকে আমরা সমাধান যদি করতে চাই এইখানে, তাহলে যেটা হবে আমরা যেটা করব সেটা হলো এই RST এটাকে বাদ দিয়ে আমরা এই টিটাকে এসে লাগাবো। ওকে, তারপরে আমরা দেখব মূলত কি হয়। আমরা পাওয়ারটা অফ করছি দেখেন, এবং যেটা করতেছি এখন সেটা হলো আমরা আবারও সেই স্টার ড্রাইভার অথবা টুলসের ব্যবহার করব। এই যে এখানে দেখতেছেন আমি এই টুলসটাকে আবার ব্যবহার করব। ব্যবহার করে একটু দেখেন, সবসময় যেভাবে ফল্ট হবে বা সবসময় যে এরকম সমস্যা হবে তা কিন্তু নয়। এইখানে আমি এইটাকে আবার কি করলাম, এখানে কানেক্টিভিট করলাম। কানেক্ট করার পরে যেটা হবে আমি এটাকে আবার পাওয়ার দেব, কিন্তু এই একই সমস্যা হয়তো থাকবে না। খেয়াল করেন, হয়তো থাকবে না, এটা আমার আশা, এবং আমি এটা আগেও ফেস করছি। সো আমি আবারও সিরিজে দিচ্ছি, এবং আমার এখানে আবার এই যে আবারও সিরিজে দিচ্ছি। এই যে সিরিজ লাইন 100 ওয়াট। ওকে, আর এখানে আমার ট্রিপটা আবারও রয়ে গেছে। আমি এখন আবার এটাকে কি করব, এটাকে লস করার চেষ্টা করব, বাট যেটা হচ্ছে সেটা কিন্তু সমাধান হচ্ছে না। ওকে, এই ইরোডটা যাওয়ার কথা মূলত, তো এই ইরোডটা যাচ্ছে না। ওকে, ফল্ট MC ফেইল্ড, ক্লিয়ার? MC ফেইল্ড, ফল্ট MC ফেইল্ড। এইবার আমরা যেটা করব সেটা হলো এইবার আমরা হাই এবং 220 ভোল্টেজকে ফুল দিব, কারণ আমাদের সিরিজ অলরেডি কি আছে, রেডি আছে। পাওয়ারটা আমরা বন্ধ করলাম। কারণ এমসি ফল্ট জিনিসটা কি, এমসি ফল্ট হলে আমাদের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আছে ভিতরে, যেটা মেইন ফোর্সটাকে ডেলিভারি করে, সেটা স্টপ ছিল। ওকে, আমরা এখন ডাইরেক্ট দিচ্ছি। ওকে, আমরা কিন্তু এখন এই অ্যালার্মটাকে এমসি ফল্ট হিসেবে আবার পাচ্ছি। আর এইখানে দেখেন আমি এমসি ফল্ট জিনিসটা আবার স্টপ করার চেষ্টা করতেছি, দেখেন আবার চলে যাবে।
এমসি ফল্ট, এমসি ফল্ট, ওকে এমসি ফল্ট হওয়ার কারণটা আমি পেয়ে গেছি অলরেডি। ওকে, ড্রাইভ টিটি একটু দেখেন, এইসব ভিডিওগুলো একটু বড় হবে আর এখান থেকে আপনাদেরকে নলেজ নিয়ে রেখেই সামনের দিকে কাজ করতে হবে। ওকে, আমার আবার ট্রাই করার সময় এসে গেছে এবং আমি পাওয়ারটাকে আবার অফ করে, এটা আমার লো ভোল্টেজ থেকে আমাকে কি করতে হবে, আমাদের আমাদের এখান থেকে এটার যেই পুরো কি এটা ব্যাকআপটা আছে ক্যাপাসিটরে সেটা চলে যেতে হবে, ঠিক আছে। সো এটা আমি আবারও এখান থেকে রিসেট করার চেষ্টা করি। ওকে, যাচ্ছে না। ওকে, তো আবার আমি এই সেম কাজটাই করব, ডাইরেক্ট ভোল্টেজটা দিব, বাট এটা বন্ধ হওয়ার পরে ডিসপ্লেটা আমাকে অবশ্যই যেতে হবে, নাহলে কিন্তু এই ফল্ট রিসেট করতে হবে অথবা অনেক সময় থেকেই যায়। ওকে, সো আবার আমি পাওয়ার দিচ্ছি এবং ডাইরেক্ট পাওয়ার, বিসমিল্লাহ করে, বিসমিল্লাহ, ডাইরেক্ট পাওয়ার দিচ্ছি এবং এইবার দেখেন কোনো ধরনের অ্যালার্ম নেই, খেয়াল করছেন, বাট ফল্ট এমসি ফেল আসছে। এখন এইটার কারণটা হলো কি, এইটার কারণটা হলো আমাদের এই ফেসটাকে আবার সেম জায়গায় নিতে হবে। ওকে, আমরা আবার নিচ্ছি, এমসি ফেল, দেখছেন এমসি ফেল। ওকে, আমি আবার এটাকে সেম জায়গায় নিচ্ছি, এইখানে। ওকে, এই যে আমি এমসি ফোলটা আবার এখানে, আমার কাছে যেহেতু একটাই ক্যামেরা বা আমি যেহেতু একাই এখানে আসি, একটু এইসব ভিডিওগুলো, আমার ভিডিওগুলো এখন থেকে একটু লম্বা হবে, তবে লাইভ যে কোনো সমাধান অথবা সমস্যা তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তৈরি করে আপনারা কি করবেন, আমি তৈরি করার পরে যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন কোথা থেকে কোন সমস্যাটা তৈরি হয় মূলত। ওকে, ওকে, আশা করি আমাকে দেখতেছেন। আমি আবারও সেই পাওয়ারটা দিচ্ছি, প্রথমে দেবো সিরিজ লাইন, যাতে করে আমি শর্ট সার্কিটটা চেক করতে পারি। এই যে ড্রাইভ ফল্ট লো ভোল্টেজ। ওকে, দেখি আমরা এইটাকেই হাই ভোল্টেজ না দিয়ে আমরা সেম কাজটা এখানে এই লাইটটাকে চেঞ্জ করে করতে পারি কিনা। ওকে, আমরা যদি চাই এই লাইটটা 200 ওয়াট লাগাই, তাহলে যেটা হবে আমাদের এটার একটা সমাধান বের হইতে পারে। ক্লিয়ার, সেম কাজটা আমরা একটু ভালো বেটার পেতে পারি এবং ভোল্টেজটাকে সমাধান পেতে পারি। ওকে, এখান থেকে দেখেন আমি 200 ওয়াটের লাইট দিছি এবং এখান থেকে আমরা কি করছি, আবারও সেই সিরিজ লাইনটাকেই ব্যবহার করছি। দেখেন, সরি এটা দিচ্ছি না আমি, এখন এটা দিচ্ছি। ওকে, 200 ওয়াট লাইট আমি কিন্তু ডাইরেক্ট দিইনি এবং অবশ্যই আমাকে এখানে রিসেট বাটনটা প্রেস করতে হবে। ফ্যান চলতেছে, এলভি ফল্ট। ওকে, হ্যাঁ এলভি ফল্ট, ফ্যানটা পুরোপুরি চালু হয়ে গেছে। এই যে ফ্যানটা পুরোপুরি চালু হয়ে গেছে। অবশ্যই আমাকে যেটা করতে হবে, কি করতে হবে, আমাকে এই পুরো লোডটাকে, এই যে দেখেন লাইটটা কোথায় গেছে, ওকে কত আলো কমে গেছে এবং ভোল্টেজটা খরচ হচ্ছে। আমার কিন্তু এখন এখানে অ্যালার্ম নেই। ওকে, অ্যালার্মটা নেই, আমি আবারও এই ইন্ডিকেটরটা যেহেতু দেখতেছে বা দিতেছে, তা আমার এখানে অবশ্যই কিন্তু অ্যালার্মটা আছে। আমাকে যেটা করতে হবে, আবার এটাকে বন্ধ করতে হবে এবং ওয়েট করতে হবে। আমি এইটাকে চেঞ্জ করে আবার পরবর্তী ধাপে লাগাইতে পারি। লাগাইলে আমার যেটা হবে, আমার কি হবে, আমার ওই এমসি ফল্ট এবং লো ভোল্টেজ ফল্ট দুইটাই যাওয়ার একটা সম্ভাবনা আছে। খেয়াল করছেন কিনা, আমি এইটা যখন এখানে লাগাই তখন এমসি ফল্ট আসে, কারণ আমার যেই কি বলে, আমার যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আছে সেটা মূলত এই দুইটা লাইন থেকে হয়তো বা নেওয়া। সো আমি এইটাই আবার এখন কি করব, পরিবর্তন করে দিছি। এখন আমাকে দেখতে হবে যে এখন কি ফল্টটা আসে মূলত। ওকে, আমি খুলে কিন্তু অল্প সময়ে দেখাইতে পারি আপনাদেরকে, বাট আমি যাচ্ছি যে আপনারা দেখতে থাকেন কি কারণে কি সমস্যা হয়। যারা বড় কাজ করবেন তাদেরকে অবশ্যই সেফটি অবলম্বন করতে হবে। ওকে, এখন আমি সেমভাবে আবার সিরিজ লাইনটাকে ব্যবহার করব, এই 200 ওয়াটের সিরিজ লাইন, এলভি ফল্ট, আবারও এলভি ফল্ট। ওকে, এই যে এলভি ফল্ট দেখতে পাচ্ছেন, এলভি ফল্ট। বাট এখন কিন্তু আর এলভি ফল্ট থেকে এমসি ফল্ট হয়ে গেছে।
খেয়াল করছেন? তার মানে আমাকে এই 3 ফেজকেই কানেকশন করতে হবে, অথবা যেটা করতে হবে আমাকে এই 2টা লাইনে লাইন দিতে হবে। এই হলো আমাদের একটা ইনপুট কানেকশনের নিয়ম। আমি আবারও, এখন কিন্তু সিরিজ লাইন জ্বলেনি, কারণ সিরিজ লাইন ফুল যে কাজটা সেটা অলরেডি পেয়ে গেছে। আর সিরিজ লাইন যেহেতু ফুল জ্বলেনি এবং ফ্যান কিন্তু চলেনি, তার মানে ফোর্সটা পুরোপুরি কি করেনি, যায়নি। এবং আমার এখন কিন্তু আর লো ভোল্টেজ ফল্ট নেই, যেটা আছে সেটা হলো কি আমার এএমসি ফল্ট। তার মানে আমাকে এই কানেকশনের ভিতরে একটু চেঞ্জিং করতে হবে, এবং আমি এখন এইটা বাদ দিয়ে এইখানে যখন লাগাবো তখন লো ভোল্টেজ ফল্ট এবং কি আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে ফল্ট, দুটোটাই কিন্তু আশা করি চলে যাবে। দেখেন আমি আবার দেখাচ্ছি। আমি কিন্তু এমন না যে আপনাদের জন্য কাজ বা সমস্যা তৈরি করে আগে থেকে রেখে দিছি এবং সমাধান খুঁজে বের করে 10 মিনিটের একটা ভিডিওতে সেটা দেখাইতে পারবো, এরকমটা আমি কখনোই করিনি আগে পরে এবং কখনো করবো না। আমি চাই আমার সাথে লাইভলি আপনারা কি করতে পারেন, দেখতে পারেন। হ্যাঁ, ভিডিওগুলো বড় হলে দেখবেন, অনেকে বলে যে বড় ভিডিও বানালেও আমাদের সন্তুষ্ট বা তারা দেখবে, সেই জন্য আমি জানি আমার চ্যানেলে অনেক রিস্ক কম হয়, তবুও আমি যেটা করবো এখন থেকে এই ধরনের বড় ভিডিও বানানোর চেষ্টা করবো, যাতে 15 মিনিট দেখলে আপনারা অনেকটা ধারণা পেয়ে যান। ওকে, বন্ধ হবে এটা। ওকে, এখন আমি আবার পাওয়ার দিচ্ছি, সেটা কত, সিরিজ লাইনই দিলাম। হ্যাঁ, খেয়াল করুন আমার ফ্যান কিন্তু চলতেছে, তার মানে আমার কি আছে, ফ্যান কিন্তু চলতেছে, তার মানে আমার অলরেডি এই যে ভোল্টেজটা সেটা আমার ক্যাপাসিটারে ব্যাংকিং হচ্ছে। এবং এইখানে দেখেন পাওয়ার এলইডি এবং আমার এখানে ডিসপ্লেতে ভোল্টেজ আসছে এবং আমার লাইটটাও আস্তে আস্তে কমতেছে। ওকে, ফ্যানটা কিন্তু ফুল চলতেছে, আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা জানি না। এখন আমি যেটা করতে পারি, আমাকে উচিত এটাকে একটা ট্রিপ করানো, রিসেট। ওকে, রিসেট করার জন্য আমাকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে না, এবং আমি চাইলে এটা রিসেট করতে পারতেছি না, কারণ ওকে আমাকে 3টা ফেজে এখানে লাগাইতে হবে, অথবা আমাকে অবশ্যই এইখানের যে 2টা লাইন আছে সেই 2টা লাইন মাস্ট বি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, অথবা এইখানে যে সার্কিটটা আছে সেইটার প্রপার ওয়েতে লাগাতে হবে। ওকে, এই হলো আমাদের কি, আমাদের সিস্টেম অথবা কন্ট্রোলিং, কি বলে এটাকে, কন্ট্রোলিং ওয়ে। ওকে, এবার দিচ্ছি আবার আমি সিরিজ লাইনে। ওকে, এবার কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে না, বাট যেটা হবে সেটা হলো এই লো ভোল্টেজটা চলে যাওয়ার কথা। ওকে, আশা করি গেছে এবং এমসি ফল্ট আসছে, খেয়াল করছেন? এই দেখেন লো ভোল্টেজটা কিন্তু চলে গেছে, এমসি ফল্ট আসছে। তার মানে আপনারা এটা খেয়াল করতেছেন যে এখানে ফ্যানও কিন্তু চলতেছে না, এখন কম, মানে বন্ধ হওয়ার সময় আছে, চলতেছে না। তার মানে ভিতরে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে সেটা অন হচ্ছে না, কিন্তু আমার এই সিস্টেম ভোল্টেজটা কিন্তু পারফেক্টলি পাইছে, যে জন্য আমার এখন আর কি লো ভোল্টেজ অ্যালার্মটা নেই। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে এখন এই এমসি ফল্ট অ্যালার্মটাকে বন্ধ করতে হবে, দেন তারপরে যেটা করতে হবে আমাকে এটাকে পাওয়ার দিতে হবে। ক্লিয়ার? এই ছিল আমাদের আজকের ভিডিও, যার মাধ্যমে আমরা ইনপুট কানেকশন সম্পর্কে শিখতে পারলাম। আইএস ডিভাইস বা আইএস যেই সিরিজটা আছে সেটা সম্পর্কে আমরা এখন দেখবো যে এইটার আসলে কি সমস্যা। এইটার মেনলি সমস্যা আমাদের ছিল একটা ফ্রিকোয়েন্সি, ধরেন 15 ফ্রিকোয়েন্সিতে আমরা সেট করছি, 25 ফ্রিকোয়েন্সি আপ হওয়ার পরে যেটা হয় সে কিন্তু আর আউটপুট দেয় না এবং স্পিডটা আর বাড়ে না, হয়তো বা মোটরে মেবি কোনো ধরনের অ্যালার্ম এসে পড়ে। সো এটা একটা প্রবলেম। কিন্তু এই সমস্যাটা নিয়ে যখন দেওয়া হয় কাকে, দেওয়া হয় রিপেয়ারে, তখন সে এই পাশটার আপনাকে রিপেয়ারের কৌশলটা দেখাচ্ছি আর বাকিটা দেখাবো না। বাট যেটা বলতে পারি সেটা হলো এটা রিপেয়ারের
মানে কি বলে রিপেয়ারের যে একটা সূত্র সেটাকেই ব্যবহার করা হয়নি। ধরুন এখানে আমি কীভাবে বুঝাবো আপনাদেরকে, এখানে আমি এইটাকে আমি খেয়াল করিনি ভাইয়া, এটাকে আমি খেয়াল করিনি। ওকে, এখানে মূলত যে জিনিসটা হয়, আমাদের ট্রিগারিং কার্ড, সিপিও কার্ড, এই ধরনের কার্ডগুলোকে আমরা কখন নিয়ে কাজ করি, এবং এইটা যেই কারণে কাজ করা হয়েছে সেটা হলো এসএমপিএস। এসএমপিএস এর সাথে রিপেয়ারের কি এমন সম্পর্ক আছে যার মাধ্যমে আউটপুট সুইচিংকে ভেরিউস করার ক্ষেত্রে, অথবা সমস্যা আউটপুটে যদি হয় বা লোডে যদি হয় বা লো ভোল্টেজ যদি আইসা পড়ে বা এমন যদি হয় ওভার কারেন্ট আইসা পড়ে, সেটা যদি এমন হয় 3 ফেজ আলাদা আলাদা সময় অথবা একটা ফ্রিকোয়েন্সিতে। সো এখন আসলে এই জিনিসটা করার কি কারণ, এইখানে রিপেয়ার করার মাধ্যমটা আসলে আমি বুঝতে পারিনি, বা এখানে রিপেয়ার করার কারণটা আমি বুঝতেছি না। সো নেক্সট ভিডিওতে যেটা করবো আমরা এটার সমাধানটা দেখাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে আমি জানি আপনাদের এটা আউটপুট দিতে পারি এবং এটা আমাকে সাকসেস দেয়। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।